তো চলে আসলাম মহাখালী ফ্লাইওভার। কি একটা অবস্থা, সিএনজি তো এখনই লাগাই দিত। আসলে বাইক চালাইতে গেলে প্রচুর সতর্কতা। ওরে বাবার বাবা, আরেক ভাই তো দেখি সুপারম্যান। তো তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, দেখা যাইতেছে আরো 22 মিনিট লাগবে। তার মানে রাস্তায় আরো জ্যাম। অনলাইন জানে আজকে কয়টা বাজে অফিসে পৌঁছাইতে। যেদিন একটু তাড়াতাড়ি করতে চাই সেদিনই দেরি হয়ে যায়। কোথাও দাঁড়াইলাম না, বাসা থেকে ঠিক 7:50 বেরিয়েছি, 1 ঘন্টা 10 মিনিট হাতে রেখে। তারপরে যদি অফিসে যেতে লেট হয় ভাই, আসলে কিছু বলার নেই। ঠিক আছে, ওই পাশে তো দেখা যাইতেছে মারাত্মক জ্যাম মহাখালীর দিকে, মানে এয়ারপোর্ট থেকে মহাখালীর দিকে আসতে। ওই যে দেখেন, আমার তাড়াতাড়ি পৌঁছাইতেই হবে অফিস, নাহলে তো আমি শেষ। কোনো থামাথামি নাই, টান ধুম চলে ধুম চলে তো বনানি চেয়ারম্যান বাড়ির কাছাকাছি চলে আসছি। এতখানি তো রাস্তা ফাঁকাই পেলাম, জানি না সামনে কি অবস্থা হবে আমার। এইখানে আইচার নিচে তুফান মার্কা টান দিছি আমি, কোনো ভুল নাই। সেট জ্যামে পড়ে গেছি মনের কাছে। ও নো, কি কুবাই দিস, কুবাই আটকানো লাগতেছে। তো প্রধানমন্ত্রীর কার্যালয় পার হয়ে গেছি। এখন হইতেছে সামনে জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেটের জ্যাম মনে হয়। সকালে আসলে অফিস টাইম তো এরকম তো একটু রাশ থাকবেই, স্বাভাবিক। আয় রে, তো খালি জ্যাম না, ভয়াবহ জ্যাম, মারাত্মক জ্যাম। ইস, কিভাবে যাবো এখন? তো প্যারা খেয়ে গেলাম মনে হইতেছে। যাই, লাইন বঙ্ক না করি, সিরিয়ালে দাঁড়াই। এই ভাইয়ারা তো পট করে দিল ডুবাইয়া। এই জ্যাম ছাড়তে এবার দেরি আছে। হ্যাঁ, ভালো একটা কট খাইছি, সমস্যা নাই। দেখা যাইতেছে যে আরো 25 মিনিট লাগবে। এখন সময় বাজে 8:32। তো দেখি আর 28 মিনিটের মধ্যে পৌঁছাইতে পারি কিনা। তো চলে আসলাম বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। সামনে মনে হইতেছে ভয়ানক জ্যাম। একটানে আসছে এতটুক, কোনো প্যারা হয় নাই, কিন্তু এখন তো মনে হইতেছে সামনে ভালো জ্যাম। এখান থেকে বেরোতে পারলে মনে হয় একটা উপায় বের করা যাইতে পারে, কিন্তু এই স্টাফ বাস মামায় তো সাইড কাটাইলাম। ঠান্ডা লাগছে তো কথা আটকে যাইতেছে। কত মানুষ, যাত্রীর নেই অভাব, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পরিবহন নাই। ফাঁকা পাইছি, দেই টান, দেখি কত দূর যাওয়া যায়।
তো চলে আসলাম একটানে বিজয় সরণি সিগন্যালের এখানে। আমি তো আর সিগন্যালে যাচ্ছি না, আমি যাব হচ্ছে মহাখালীর দিকে। কিন্তু একটানে চলে আসতে পেরে ভালোই লাগতেছে। এতটুকু আসতে অন্যান্য দিন অনেক প্যারা খাই। যাক, এইখানেও মোটামুটি পাতলাই আছে, বেশি জ্যাম হয় নাই। ওই যে জ্যাম শুরু সামনে। যাক, অনেকটা রাস্তা এসে পড়ছি, আর বেশি প্যারা না, একটু প্যারা নিতে হবে। যারা রাইড শেয়ারের ভিডিও দেখেন তারা তো মনে করেন যে কি মজা, উফ, উঠায় আর নামায় টাকা টাকা। আমি পুরোপুরি একটা রাইড শেয়ারের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। যারা রাইড শেয়ার করেন বা নতুন রাইড শেয়ার করতে চাইতেছেন, কমেন্টস করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আরও বেশি বেশি কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো। এইখানে মনে হয় গাড়ি ভাইয়ের সাথে বাইকার ভাই প্রবলেম হয়েছে। ও, এই কারণে এখানে এত জ্যাম লেগে আছে। তাই তো বলি, পুরো রাস্তা আসলাম একটানে, আর এইখানে আবার কিসের জট। গ্যাঞ্জাম সব জায়গাতেই আছে ভাই, গ্যাঞ্জাম ছাড়া দুনিয়াতে আসলে শান্তি নেই। সবাই কলহপ্রিয়, অথচ ভালোবাসা দিলে কিন্তু পুরো জগৎটাই জয় করা যায়। যাই হোক, যাইতে যে রে ভাই, দেখছিনি তো কি চাপটা মারলো। এই চাপ দিস না। বের হয়ে গেলাম, এখন যাইতেছি মহাখালীর দিকে। আবার সে জ্যাম। তো শ্যামলী পার হয়ে গেলাম। তো ম্যাপ দেখাইতেছে বাম সাইড দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। যাই, বাম দিক দিয়ে আগারগা দিয়ে বের হইতে হবে। এইখানেও সে একই অবস্থা, ইউটার্নের কারণে জ্যাম লেগে আছে। যারা দৈনিক এই রাস্তায় যাতায়াত করেন তারা জানেন এই রাস্তার কি অবস্থা হয় আর কি। ওই যে দেখেন ইউটার্নের কারণে এরকম অবস্থা। তো রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা। এই আগারগার রাস্তা ভালো করার পরে এই রাস্তায় চালা এখন শান্তি আছে। অস্থির। কিন্তু ওই যে দেখেন, টেসলা রাস্তায় না প্রাইভেট কার না বাস কোনোটা ঠিক মতো চলাচল করতে পারে। কি কালো ধোয়া ভাই, পরিবেশ তো এরাই খায় ফেলবে। একটা যাতা অবস্থা। এই মালিক পক্ষ দেখে না এগুলা, আলটিমেটলি তাদের ক্ষতি হইতেছে। এই অনুদমনটা মনে হয় না তাদের, হইলে তো এরকম করার কথা না ভাই। যাই হোক, আমি যাই আমার গন্তব্যে, তাড়াতাড়ি যাইতে হবে। অফিসে কোনোভাবেই দেরি করা যাবে না। এই বাসের আকু বাকু ঠেলা অনেকটা সামনে চলে আসছি। তো দেখতেই থাকেন রাইড শেয়ারের গল্পটা আসলে কিরকম হয়। পুলিশই উল্টা আসে, কিছুই বলার নেই। আমরা তাহলে কি শিখবো ভাই? আমাদের বেলায় অবস্থা হয় যত দোষ নন্দ ঘোষ। এই সরকারি অফিসগুলা ভালোই করছে, দেখতে জোস লাগে। এটা হইতেছে যে বিআরটিসির অফিস, বাংলাদেশ
ও না, এখানে মনে হয় 2-3টা অফিস একসাথে। বিআরটিসি তো মিরপুর 10 নম্বরে, সেটাই তো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ভালোই করছে। এই যে সামনে হাতের বাম পাশে হচ্ছে পাসপোর্ট অফিস। কি একটা অবস্থা, গাড়ি আবার আছে উল্টো পাশ দিয়ে। কি যে অবস্থা লাগছে ইদানিং, বাইক চালাইতে ভয়ই লাগে। তো চলে আসলাম কথা বলতে বলতে আপনাদের সাথে আগারগাঁও মেট্রো স্টেশন। সিগন্যালটা কি পার হইতে পারবো? পার হইতে পারলে খুব ভালোই হবে। যা একটু উল্টো ট্রাই করি, না তো কোনোভাবে ক্রস করা পসিবল না। এইখানে কি অবস্থা লাগাইছে দেখেন। ইলন মাস্কের টেসলা ইজ এভরিওয়্যার। ইলন মাস্কের স্টারলিংক এসে পড়ছে। টেসলা তো আরো আগে থেকেই ছিল, জানতো না, রিব্র্যান্ডিং করা হয়েছে এই আর কি। দেখেন এই দিক দিয়ে যদি একটু তাড়াতাড়ি বেরোইতে পারতাম ভালো হইতো। এই ভাই তো বাইক টান দিতেইছে না। পাশ কাটানো সম্ভব না, ভারী মুশকিল হয়ে যাবে। তো যাইতে থাকি। যারা হইতেছে কিনা রাইড শেয়ার করতে চান, তারা হইতেছে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের প্যারা রে ভাই। প্রচুর কষ্ট। এই যে সকালে অফিস টাইম যাওয়ার আগে দৃশ্যপটটা দেখেন। দারুসালাম পার হয়েছি প্রায় আরো 5-7 মিনিট আগে। এই 5-7 মিনিট ধরে আমি ঠেলতে এই কল্যাণ পর্যন্ত আসলাম। এইরকম বাজে অবস্থা। প্রচুর বাজে অবস্থা রে ভাই। দেখেন যারা অনেক পরিশ্রম করতে পারেন, যাদের অনেক মনোবল আছে, সাহস আছে, যারা মনে করেন পারবেন ঝড় বৃষ্টি তুফানের মধ্যে দিন নেই রাত নাই রাইড শেয়ার করতে পারবেন, তাদের জন্য রাইড শেয়ার ঠিক আছে। বা ধরেন চাকরির পাশাপাশি, যেরকম আমি অফিসে যাওয়ার আগে বা অফিস থেকে বের হওয়ার পরে চেষ্টা করি একটা রাইড নেওয়ার। এই যে যেমন পেছনে যাত্রী আছে, নিয়ে যেতেছি, এই তেল খরচটা সেভ হয়ে গেল। কিন্তু কষ্টও আছে ভাই। যারা এটা ফুল টাইম হিসেবে নিছে তারা জানে এটার প্যারা কি। প্রচুর প্যারা, প্রচুর। তো শ্যামলীর কাছাকাছি চলে আসছি। এইখানে ওই একই অবস্থা, বাসের জন্য জ্যাম লেগে রয়েছে, কিন্তু রাস্তাটা ফাঁকা। অবশ্যই রাস্তা ফাঁকা, এ সব বাসের জ্যাম, সব ওই যে দেখা যাইতেছে। এই জ্যাম ঠেলা না লাগলে ঢাকা শহরে আসলে বাইক চালায় আরাম আছে, কিন্তু জ্যাম ঠেলতেই তো দিন শেষ। তো টেকনিক্যাল মোড় পার হয়ে গেলাম, কিন্তু এই বাসের জ্বালায় চালানোর উপায় নেই। পুরা রাস্তা ফাঁকা, কিন্তু গাড়ি চাপাইতে একদম রাস্তায় জ্যাম লাগাই দিছে। কি কালো দুয়ারে ভাই, মোবিল চেঞ্জ করে না মনে হয় কতদিন ধরে। মানবতার ফেরিওয়ালা পরিবহন।
প্রজাপতি পরিবহন। তো চলে আসলাম দারুসালাম টাওয়ার। তাড়াতাড়ি যাইতে হবে রে ভাই, অফিসে লেট হইলে সমস্যা আছে। অফিসে লেট হইলে প্রচুর সমস্যা আছে ভাই, প্রচুর প্রশংসা করে অফিসের লোকজন। কি একটা অবস্থা, এত জ্যাম কেন সকালে ভাই? ভুল করলাম নাকি এদিক দিয়ে এসা? তো বুঝতেছি না। আচ্ছা দেখি কত দূর কি যায়। ইরে আল্লাহ, এ তো সামনে জ্যাম আর জ্যাম। আল্লাহ জানে ঠিক মতো পৌঁছাইতে পারবো কিনা। 9টার আগে তো অফিসে লগ ইন দিতেই হবে রে ভাই। মাথায় তো প্যারা ঢুকে গেল, এখন তো জোরেই টানা লাগবে যা দেখতেছি। কিন্তু চালানোরই তো জায়গা নেই। ঠেলতে ঠেলতে কল্যাণপুরই তো সামনে, কল্যাণপুর যাইতে হবে ঠেলতে ঠেলতেই। কিচ্ছু করার নাই। হ্যাঁ, জীবন নামের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা।